নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু চর্চা করব। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে একটা ভালো মোমেন্টাম এসেছিল, ঠিক তলা থেকে যদি দেখেন ওপর অব্দি এতদূর পর্যন্ত। তারপরে ফাইনালি কিন্তু বাজার একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যে সারাক্ষণ কিন্তু কাটালো হয়েছিল। এখান থেকে তলা থেকে উপরের দিকের জন্য মুভ করেছে, কিন্তু এই হাইটাকে আর ব্রেক করতে পারেনি। তাহলে সোমবার দিনের জন্য প্রথম দেখার যেটাই হবে সেটা হচ্ছে ঠিক এই জোনটার উপরে যদি গ্যাপ আপ কোনো কারণে খোলে একটা ডিপ নেয়, ডিপ নিয়ে যদি দেখেন যে সাস্টেন করছে 24,900 ওপর, তাহলে কিন্তু এখান থেকে 25,050 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড আপনারা দেখতে পাবেন ঠিক এত দূর পর্যন্ত। এর উপরে যদি বাজারকে যেতে হয় বা উপরের দিকে আরো সাস্টেন করতে হয় বা 25,200 কাছাকাছি পর্যন্ত যেতে হয়, তাহলে কিন্তু আপনারা জানবেন যে এখান থেকে যে মোমেন্টামটা পাবেন, মোমেন্টামের পর কিন্তু একটা আপনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু একমাত্র উপরের দিকের জন্য মুভ আপনারা দেখতে পাবেন। তার মানে কি হতে পারে, গ্যাপ আপ হতে পারে। যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, একটা ডিপ হতে পারে। ডিপ হবার পর উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড দেখতে পারেন, সেটা 25,000, 25,050, 25,080 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত হতে পারে। তারপর তলার দিকের জন্য প্যাটার্ন তৈরি করতে আসতে পারে বাজারের জন্য। তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে দেখতে পারেন যে আবার একটা ডাউন ট্রেন্ডের মতন তৈরি হয়েছে, কিন্তু খুব বেশি পড়েনি। সেক্ষেত্রে জানবেন যে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন, এবং কত দূর পর্যন্ত পেতে পারেন সেই মুভমেন্টটা পেতে পারেন হচ্ছে 25,200 কাছাকাছি পর্যন্ত। ঠিক এইরকম যদি দেখা যায় যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ দেখবেন। আর যদি সেটা না হয়, যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, তলার দিকে ডিপ নিয়েছে, উপরের দিকে একটা মোমেন্টাম হয়েছে, তাহলে দেখবেন যে প্রাইস এইরকমই ঠিক চলবে, আর উপরের দিকে ব্রেক করতে পারবে না। তলার দিকে আসবে কিন্তু উপরের দিকে আর ব্রেক করতে পারবে না। সেক্ষেত্রে জানবেন যে এখান থেকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে কিন্তু তলার দিকে রিভার্সাল প্যাটার্ন যদি সেকেন্ড হাফের জন্য তৈরি হয়, তাহলে এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট আসতে পারে সেটাই কিন্তু কাউন্ট হবে। এছাড়া কিন্তু উপরের দিকের জন্য ট্রেড নেই। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই যে জোনটা আছে যেটা হচ্ছে 24,910, এটার উপরে গ্যাপ আপ হয়নি, তার আগেই হয়েছে। হতেই পারে যে 24,880, 900 কাছাকাছি গ্যাপ আপ হলো, কিন্তু সাস্টেন করতে পারলো না। তাহলে কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য মুভ করবে, এবং সেক্ষেত্রে এই সুইংটা খেয়াল রাখবেন 24,820 থেকে 800 এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য মোমেন্টামের সঙ্গে আসতে পারে। এবার এরপর কি দেখতে হবে, এরপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন এইখানে তৈরি করেছে কিনা। যদি করে তাহলে কিন্তু এখান থেকেই আলটিমেট আপনারা তলার দিকের জন্য মুভমেন্ট বেশ কিছুটা দেখবেন, এবং প্রজেকশনাল লেভেল অনুযায়ী টার্গেট কিন্তু আপনারা সেট করতে হবে, এবং অ্যাচিভ হবে যে জায়গাটা সেটা হচ্ছে এই সুইং ওয়ের কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে ঠিক এইখানটাতে আছে, যেটা হচ্ছে 24,750। এবং এর পরেও যদি দেখেন মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে মোমেন্টামটাকে হোল্ড করবেন, দেখার চেষ্টা করবেন যে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে স্ট্রেট এইসব জায়গায়, খোলার পর একটা উপরের দিকের জন্য মুভ হয়েছে, মুভটা হওয়ার পর দেখলেন যে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য আবার 24,800 এই জায়গাটা ব্রেক করে চলছে, তাহলেও কিন্তু এখান থেকে সেল হবে। প্রথম সেলটা মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে হবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করতে হবে। তারপর দেখতে হবে প্যাটার্ন, যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জোন থেকে হচ্ছে, তাহলে কিন্তু তলার দিকের জন্য প্রজেকশন লেভেল তৈরি করা হবে, এবং দেখা যাবে যে তলার দিকে কতটা পর্যন্ত মুভমেন্টাম আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন, মানে এখানে আর দেখবেন তলার দিকে বেশি, উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে হয়তো, কিন্তু তলার দিকের জন্য আর ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, এবং উপরের দিকের জন্য প্রজেকশন লেভেল কাউন্ট করার পর টার্গেট কিন্তু সেট হবে। এরকম করেই কিন্তু সোমবার দিনের বাজারটাকে দেখতে হবে। এবার এখানে একটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে বাজারের মধ্যে বড় মুভমেন্ট পাবেন কি পাবেন না, এটা একটা প্রশ্ন থাকে। তো সুতরাং বড় মুভমেন্ট পেতে গেলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে যে মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্নের দিকে যদি তৈরি হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ভালো মুভমেন্ট পাওয়া যায়। এবার এখানে সিচুয়েশন কি আছে, আগের সপ্তাহে দেখেছিলাম যে শনিবার রবিবার দিন আপনাদের সাথে প্রেডিকশন করেছিলাম যে সোমবার দিনের যেটা
বড় মুভমেন্ট হতে পারে। সেদিন কিন্তু দেখা যায়নি, মঙ্গলবার থেকে কিন্তু একদিন পিছিয়ে পিছিয়ে জায়গাটা কিন্তু দেখতে পেলাম যে সোমবারের বদলে মঙ্গলবার হলো। মঙ্গলবারে যেরকম বাজারের রিপার্কেশন হওয়ার দরকার ছিল সেই অনুযায়ী কিন্তু সেটা বুধবার দেখলাম, এরকম করে এক একটা দিন করে শিফট হয়ে গেল। এরকম এটাই দেখলাম আগামী সপ্তাহে, গত সপ্তাহে। তো আগামী সপ্তাহে কি দেখতে পারি, আগামী সপ্তাহেও কিন্তু সোমবার দিনের জন্য টেকনিক্যালি ট্রেন্ডিং টাইপের মুভমেন্টের জায়গা দেওয়া আছে। এবার এখানে কি হতে পারে, যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে হচ্ছে মুভ ছোট হবে, এবং সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন, নয়েজ দেখবেন, বাজারের মধ্যে ছোট ছোট স্ক্যালপিং বেরোবে। সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্নও তৈরি হবে, সেটা উপরের দিকেই হোক তলার দিকেই হোক। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে বড় মুভমেন্ট হবে। সুতরাং কালকের দিনটা দেখতে হবে যে আলটিমেট কালকের দিনের মতনই অ্যাকচুয়ালি বড় মুভমেন্ট দিচ্ছে কিনা, কারণ এই সব জোন গুলো ব্রেক করে দিলে একদম তলার দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট কিন্তু পাওয়া যেতে পারে। সেটা সোমবারের বদলে মঙ্গলবারও কিন্তু আমরা দেখতে পারি। এটাই দেখার যে আলটিমেট বাজারের মধ্যে মুভমেন্ট কিরম ভাবে সাস্টেন করছে এবং প্যাটার্ন কি তৈরি করছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু বাজারের মধ্যে ট্রেড নামবে। ব্যাংক নিফটিতে তো সেম সিচুয়েশন, ব্যাংক নিফটিতেও দেখেছেন খুব সুন্দর তলা থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। লাস্টের দিকে যদি দেখেন এখানে সে উপরের দিকে এই জায়গাটা গেছিল, এখান থেকে একটা ডিপ নিয়েছে, তারপর আবার গেছে, এই হাইটাকে ব্রেক তো করেছে কিন্তু সাস্টেন আর করতে পারেনি। সুতরাং এটা একটা জোন, এর মধ্যে কেউ কিন্তু কাজ করতে যাবেন না। যদি দেখেন কোনো কারণে 55,435-40 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করেছে বা গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে এর উপরে, তারপর একটা ডিপ দেখলেন, ডিপ লেবার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে একটা মোমেন্টাম ট্রেড উপরের দিকের জন্য দেখতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে। মোমেন্টামটা যেখানে গিয়ে লস হয়ে যাবে, সাপোজ ধরে নিন 55,600 হলো বা 650-এর কাছাকাছি হলো, মোমেন্টাম পর্যন্ত পেলেন, এইখানে ট্রেডটা হলো, তারপর যদি দেখতে পারেন যে এখানে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন হচ্ছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ আপনারা দেখতে পাবেন। আর যদি এখানে রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন তৈরি হয়, যেমন ধরুন এরকম এরকম আর উপরের দিকের জন্যই চলতে পারছে না, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটাই কিন্তু আলটিমেট এই তলার দিকে না এসে উপরের দিকের জন্য মুভমেন্টটা আপনারা দেখতে পাবেন। এবার হচ্ছে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে বাজার মর্নিং এ, তাহলে এই জোনটাকে খেয়াল রাখবেন, তলার দিকে হচ্ছে 55,300, এটাকে ব্রেক করে যদি গ্যাপ ডাউনে হলে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে। বাউন্স ব্যাকের পর যদি দেখেন যে সাস্টেন করতে পারছে না, তাহলে সেই লেভেলের জন্য দেখবেন যে এই 55,300 লেভেলটাকে আবার ব্রেক করবে। সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড আপনারা কিন্তু দেখতে পাবেন, সেটা এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে, যেটা 55,200। আবার এই সুইং লোটাকেও ব্রেক করতে পারে, সেক্ষেত্রে এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত বা এই সুইং লো থেকে এই সুইং লো এর মধ্যিখানে কোনো একটা জোনের পর্যন্ত মোমেন্টাম ট্রেড হবে মর্নিং এর সাইডে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, উপরের দিকে বাউন্স নিয়েছে, সাস্টেন করতে পারেনি, আবার এই 55,300 লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে একটা মোমেন্টাম ট্রেডিং আমরা পাবোই। সেটা 55,000 থেকে 55,200-র মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার একবার দাঁড়াবে, তাহলে সেই মোমেন্টাম ট্রেডটা কিন্তু ফার্স্ট হবে। তারপর দেখতে হবে প্যাটার্নে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি করছে, তাহলে তলার দিকের জন্য আবার প্রজেকশন লেভেল দেখে আমরা নেক্সট ট্রেডটা করতে পারি, এবং তলার দিকের জন্য কতটা প্রজেকশন লেভেল আছে সেই অনুযায়ী টার্গেট রাখতে পারি। আর যদি দেখি যে মোমেন্টামের পর কোন রকম এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু খুব বড় মুভমেন্ট পাবেন না, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে এবং নয়েজ ক্রিয়েট করা শুরু করবে। এটাই হচ্ছে মেন জিনিস, যে প্যাটার্ন কি বলছে, বাজারের মধ্যে কিরম ভাবে ট্রেড করতে হয়। সব সময় কিন্তু বাজারের মধ্যে আপনার প্রত্যেকটা 5 মিনিট 10 মিনিটের মধ্যে ট্রেড বেরোয় না। যারা করেন অনেক রিস্কে করেন এবং সেই রিস্কের ফলস্বরূপ তারা কোনোদিনই কিন্তু আলটিমেট বাজার থেকে ইনকাম করতে পারেন না। সুতরাং ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হয়, তার জন্য ইন্টারডে ট্রেডিং সেট আপটা প্রপার ফলো করতে হয়, টেকনিক্যাল প্রপার আপনাকে জানতে হয়, তারপরে কিন্তু একটা সেট আপ নিয়ে আপনি কাজ করতে এগোতে পারবেন। তাই যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন টেকনিক্যাল, আগামী 13ই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে। লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে টেকনিক্যাল কোর্স করানো হয়, সেটা শিখতে পারেন। তো প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের রেকর্ডের যে ভিডিওগুলো থাকে
সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন। যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, এবং ওখানে কোর্স সম্বন্ধিত টোটাল ডিটেলস দিয়ে দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। আর যারা চাইছেন যে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।